বাম সংগঠন এবং অতি বাম সংগঠন তারা মমতা ব্যানার্জির টিএমসির হয়ে কাজ করছে। হিন্দুদের কচুকাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে, আপনি ঠিক বলেছেন। তৃণমূলের কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে সন্ধ্যাবেলা 6টার সময়, মালদার কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে। কার্যকর্তা মহিলা নেত্রী তাকে টিএমসির পার্টি অফিসে এনে তাকে ধর্ষণ করছে। আপনি রেপিস্টকে গার্ড করার জন্য মিছিল করেন, এইভাবেই তো পশ্চিমবঙ্গ মা মেয়ে ট্যাক্সি করে একটা সুটকেসে না বস্তায় করে ডেড বডি নিয়ে আসছে। তৃণমূলের কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে সন্ধ্যাবেলা 6টার সময়, মালদার কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে। আমাদের কার্যকর্তা মহিলা নেত্রী তাকে টিএমসির পার্টি অফিসে এনে তাকে ধর্ষণ করছে। আর তারপর সেখানকার এমএলএ বলছে অগ্নিমিত্রা পাল এইভাবে কথা বলে আমার লজ্জা করে। নারায়ণগড়ের এমএলএ আট্টো সাহেব, আপনার লজ্জা করে না? আপনি রেপিস্টকে গার্ড করেন, আপনি রেপিস্টকে গার্ড করার জন্য মিছিল করেন, এইভাবেই তো পশ্চিমবঙ্গ যাচ্ছে। এখানে রেপিস্ট, মার্ডারার, খুনি, তোলাবাজি, সিন্ডিকেটবাজ সবাই জানে যে আমি যা কিছু করতে পারি আমার মাথার ওপর মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে, পুলিশের আশীর্বাদ আছে। আমি যা কিছু করব, আমাকে শুধু তৃণমূলের ঝান্ডাটা হাতে দিতে হবে, ব্যাস। এখানে আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। যে যারা ধর্মের নিরিখে রাজনীতি করছেন, যারা এই ধরনের মুসলমান বিধায়ক, যারা সাহস পায় না এরকম বলতে যে হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, আরে আপনি কে? আপনি কে? কে আপনি? হরিদাস পাল? আপনি পশ্চিমবঙ্গে বসে বলছেন যে হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, আর তারপরে মমতা ব্যানার্জি বসে বসে দেখেন কোনো শাস্তি হয় না। যারা ফিরাদ হাকিমের মতো মানুষ, যারা বলেন 50%-এর ওপর হয়ে আমরা সংখ্যাগুরু হই, এই ধরনের মানুষ যারা পশ্চিমবঙ্গকে ভাঙার চেষ্টা করছে, যারা ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করছে, তাদের চ্যাংদোলা করে বাইরে করা হবে। কোন রাষ্ট্রবাদী মুসলমান তাদেরকে কিন্তু বলা হয়নি, বলবো না। কারণ আমাদের প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস।